আজকের আলোচনা শিশুদের স্বাস্থ্য নিয়ে, আর আমাদের বিষয়টা হলো হাম বা মিজলস। এটা কিন্তু খুব ছোঁয়াচে একটা রোগ। তো চলুন আজকে এর সবকিছু কেন হয়, লক্ষণ কি, আর কিভাবে নিরাপদে থাকা যায় এইগুলো নিয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো একবার দেখে নিই। প্রথমে জানব হাম জিনিসটা আসলে কি, এরপর দেখব এর লক্ষণগুলো কি কি, তারপর চিকিৎসা আর ঘরোয়া যত্ন নিয়ে কথা বলবো, আর সবথেকে জরুরি যে বিষয়টা টিকা, সেটা নিয়েও আলোচনা হবে। সবশেষে আমরা জানব ঠিক কোন পরিস্থিতিতে ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি। তো চলুন আর দেরি না করে শুরু করি আমাদের প্রথম পর্ব, হাম আসলে কি আর কেনই বা হয়। আচ্ছা, সহজ কথায় হাম হলো একটা ভাইরাস ঘটিত রোগ। ভাইরাসটার নাম মরবিলি ভাইরাস। আর এটা যে কি পরিমাণ ছোঁয়াচে, বিশেষ করে বাচ্চাদের মধ্যে এটা বেশি দেখা যায়। ছড়ায় কিভাবে? খুবই সহজে। আক্রান্ত কেউ যদি হাঁচি বা কাশি দেয়, তাহলেই বাতাসের মাধ্যমে ভাইরাসটা দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। তাহলে এই সংক্রমণের মূল কারণগুলো কি কি? দেখুন, সবচেয়ে বড় কারণ হলো আক্রান্ত কারোর সাথে সরাসরি সংস্পর্শে আসা। আর এর সাথে যদি টিকা না দেওয়া থাকে তাহলে তো ঝুঁকি অনেক বেড়ে যায়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল তাদেরও সহজে ধরে ফেলে। শুধু তাই নয়, অপুষ্টি, বিশেষ করে শরীরে ভিটামিন এর অভাব থাকলে বা পরিবেশটা যদি অপরিচ্ছন্ন হয় তাহলেও কিন্তু হামের ঝুঁকি বেশ বেড়ে যায়। আচ্ছা, কারণ তো জানলাম, কিন্তু হাম হলে সেটা বুঝবো কিভাবে? চলুন এবার এর লক্ষণগুলো নিয়ে কথা বলা যাক। এটা জানা কিন্তু খুব জরুরি, কারণ লক্ষণগুলো ধাপে ধাপে প্রকাশ পায়। দেখুন, হামের লক্ষণগুলো না একটা নির্দিষ্ট ক্রম মেনে আসে। ভাইরাসটা শরীরে ঢোকার পর মোটামুটি 7 থেকে 14 দিনের মাথায় প্রথম যে জিনিসটা দেখা যায় তা হলো প্রচণ্ড জ্বর, মানে 101 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। সাথে থাকবে একটানা কাশি, সর্দি, আর চোখ দুটো লাল হয়ে পানি পড়তে থাকবে। এতে কিছুদিন পরেই একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায়। মুখের ভেতরে গালের দিকে ছোট ছোট সাদা দাগ, এটাকে বলা হয় কপ্লেক্স স্পট। আর সবশেষে একদম ফাইনাল স্টেজে সারা শরীরে লালচে ফুসকুড়ি বা র্যাশ বেরিয়ে আসে, আর খাওয়ার রুচিটাও একদম চলে যায়। এখন প্রশ্ন হলো, যদি দুর্ভাগ্যবশত হাম হয়েই যায় তখন কি করণীয়? সঠিক যত্ন আর চিকিৎসা কিন্তু তখন ভীষণ জরুরি। চলুন এই পর্বটাতেই আমরা জেনে নিই যে এর চিকিৎসা আর ঘরোয়া যত্নটা ঠিক কেমন হওয়া উচিত। এখানে একটা বিষয় আমাদের সবাইকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। হাম কিন্তু একটা ভাইরাসজনিত রোগ, ব্যাকটেরিয়াজনিত নয়। তাই এর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক কাজ করে না। তাহলে চিকিৎসাটা কি? চিকিৎসাটা হলো মূলত সাপোর্টিভ কেয়ার, মানে যে লক্ষণগুলো দেখা দিচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখা আর শরীরকে নিজে থেকেই সেরে ওঠার জন্য সাহায্য করা। তো কি কি করা উচিত আর কি কি একেবারে করা উচিত নয়? প্রথমত, রোগীকে পুরোপুরি বিশ্রামে রাখতে হবে। এটা খুব জরুরি। শরীরকে পানিশূন্য হতে দেওয়া যাবে না। তাই প্রচুর পরিমাণে তরল খাওয়াতে হবে, যেমন স্যুপ বা ফলের রস। আর যা যা একদমই করা যাবে না তার মধ্যে প্রধান হলো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মতেই কোনো ওষুধ খাওয়ানো যাবে না। আর ওই যে র্যাশগুলো বেরোয় সেগুলোতে কোনো ধরনের তেল বা ক্রিম লাগাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। এতক্ষণ তো আমরা চিকিৎসা নিয়ে কথা বললাম, কিন্তু চিকিৎসার চেয়েও ভালো উপায় হলো প্রতিরোধ, তাই না? আর হাম প্রতিরোধের সবচেয়ে সেরা আর কার্যকর উপায়টা কি? চলুন সেটা এবার জেনে নিই। এক কথায়, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর, সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো ভ্যাকসিন বা টিকা। এর আসলেই কোনো বিকল্প নেই। এটাই সুরক্ষার মূল চাবিকাঠি। শিশুদের জন্য টিকার সময়সূচিটা কিন্তু খুব সহজ। মাত্র 2টো ডোজের কথা মাথায় রাখতে হবে। প্রথম ডোজটা হলো এমআর টিকা, যেটা দিতে হয় শিশুর বয়স যখন 9 মাস। আর এর পরেরটা হলো এমএমআর টিকা, যেটা 15 মাস বয়সে দিতে হয়। ব্যাস, এই 2টো ডোজ ঠিকঠাক মতো দেওয়া হলেই কিন্তু হামের মতো একটা মারাত্মক অসুখের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা তৈরি হয়ে যায়। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে ঘরোয়া যত্ন তো চলবে, কিন্তু ঠিক কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে অবস্থা গুরুতর এবং এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে? এই লক্ষণগুলো হলো বিপদের ঘণ্টা। খুব মন দিয়ে শুনুন। যদি দেখেন রোগীর শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা খিঁচুনি শুরু হয়েছে, তাহলে একদম সময় নষ্ট করা যাবে না। জ্বর যদি 104 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়, অথবা রোগী যদি এতটাই দুর্বল হয়ে পড়ে যে নড়াচড়া করতে পারছে না, তাহলেও সেটা ঝুঁকির লক্ষণ। এমনকি কানে প্রচণ্ড ব্যথা বা ডায়রিয়া শুরু হলেও সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু মারাত্মক জটিলতা তৈরি হতে পারে। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা বুঝলাম হাম রোগটা কতটা সংক্রামক হতে পারে, কিন্তু এর থেকে বাঁচার উপায়ও আমাদের হাতেই আছে। এখন শেষ প্রশ্নটা নিজেদেরকেই করতে হবে, আমাদের পরিবার কি সুরক্ষিত?
এই সুরক্ষার বর্মটা কিন্তু তৈরি করা সম্ভব, আর তার একমাত্র উপায় হল সঠিক সময়ে শিশুদের টিকাকরণ নিশ্চিত করা।